আপনাদের সামনে আকীদা সংক্রান্ত কয়েকটি কথা বলবো। প্রথমে মৌলিকভাবে চারটা কথা মনে রাখেন, একটু আমার সাথে বলেন। অশুদ্ধ আকীদা। 2 নম্বর, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। 3 নম্বর, সংশয়বাদী আকীদা। 4 নম্বর, বিশুদ্ধ আকীদা। তো আমি আবার বলছি, এবার মন দিয়ে শোনেন শুধু। 1 নম্বর অশুদ্ধ আকীদা, 2 নম্বর অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, 3 নম্বর সংশয়বাদী আকীদা, 4 নম্বর বিশুদ্ধ আকীদা। প্রথম 3 আকীদাওয়ালার ঠিকানা জাহান্নাম, শেষের যে বিশুদ্ধ আকীদা তার ঠিকানা জান্নাত। 1 নম্বর অশুদ্ধ আকীদা। এই অশুদ্ধ আকীদা নিয়ে কবরে গেলে এই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। অশুদ্ধ আকীদা, এই অশুদ্ধ আকীদা নিয়ে যে যত ভালো আমল করবে দুনিয়াতে, যত ভালো কাজ করবে, সব ভালো কাজ বরবাদ হয়ে যাবে। যেমন কারো আকীদা অশুদ্ধ, তিনি হসপিটাল করেছেন 50-60টা, দাতব্য প্রতিষ্ঠান আছে তার, দান করার সংস্থা আছে তার, কিন্তু তার আকীদা অশুদ্ধ। এই ব্যক্তি এত ভালো কাজ করার পরও তার এই ভালো কাজগুলোর কোনো মূল্য থাকবে না। ইন আলিমা وقال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا وضعت هذه اللبنة. فقال رسول الله صلى الله عليه وسلم أنا اللبنة أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام إن النبوة والرسالة قد انقطعت فلا نبي بعدي ولا رسول أو قال فلا رسول بعدي ولا نبي أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني। আকীদা সংক্রান্ত লম্বা আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আকীদার বিষয়গুলা গুরুত্ব সহকারে বুঝে বিশুদ্ধ আকীদা নিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। শানে রিসালাত এই শব্দটা সামনে রেখে আমিও আপনাদের সামনে আকীদা সংক্রান্ত কয়েকটি কথা বলবো। প্রথমে মৌলিকভাবে 4টা কথা মনে রাখেন, একটু আমার সাথে বলেন। অশুদ্ধ আকীদা, 2 নম্বর অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, 3 নম্বর সংশয়বাদী আকীদা, 4 নম্বর বিশুদ্ধ আকীদা। তো আমি আবার বলছি, এবার মন দিয়ে শোনেন শুধু। 1 নম্বর অশুদ্ধ আকীদা, 2 নম্বর অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, 3 নম্বর সংশয়বাদী আকীদা, 4 নম্বর বিশুদ্ধ আকীদা। প্রথম 3 আকীদাওয়ালার ঠিকানা জাহান্নাম, শেষের যে বিশুদ্ধ আকীদা তার ঠিকানা জান্নাত। 1 নম্বর অশুদ্ধ আকীদা। এই অশুদ্ধ আকীদা নিয়ে কবরে গেলে এই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। অশুদ্ধ আকীদা, এই অশুদ্ধ আকীদা নিয়ে যে যত ভালো আমল করবে দুনিয়াতে, যত ভালো কাজ করবে, সব ভালো কাজ বরবাদ হয়ে যাবে। যেমন কারো আকীদা অশুদ্ধ, তিনি হসপিটাল করেছেন 50-60টা, দাতব্য প্রতিষ্ঠান আছে তার, দান করার সংস্থা আছে তার, কিন্তু তার আকীদা অশুদ্ধ। এই ব্যক্তি এত ভালো কাজ করার পরও তার এই ভালো কাজগুলোর কোনো মূল্য থাকবে না। এই জন্য প্রথমে তো 4টা শিরোনাম শিখলাম, এবার ওই 4 শিরোনামের মধ্যে প্রথম শিরোনাম হলো অশুদ্ধ আকীদা। এই অশুদ্ধ আকীদাওয়ালা, এই শিরোনামে আমরা কিছু দৃষ্টান্ত শিখব, কিছু কথা শিখব নতুন করে। একটু আমার সাথে বলেন, বলেন ঈমান ছাড়া ভালো কাজ। মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। এক ব্যক্তির আকীদা অশুদ্ধ, আকীদা ঠিক নাই, এই ব্যক্তির ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। আপনাদের হাওর অঞ্চলগুলোতে যাবেন, যাওয়ার পর যখন পানি না থাকে, পানি না থাকা অবস্থায় হাওরের এক পাশ থেকে আরেক পাশে তাকাবেন, লম্বা মাইলের পর মাইল ঘর বাড়ি নাই। এইভাবে দূর থেকে তাকাইবেন আর প্রচন্ড রৌদ্রের মধ্যে আপনার পিপাসা লাগছে। এখন আপনার মনে হবে সামনে পানি আছে, একটু পানি পান করব। হাওরে তাকাইছেন, পানি কই? ওই যে দূরে চিকচিক করতেছে পানি। পিপাসা নিয়ে আপনি পানির কাছে গেছেন পানি পান করার জন্য, কাছে গিয়ে দেখেন না, এটা তো পানি না। দূর থেকে আমার চোখে চিকচিক কিছু একটা দেখছি। ওই যে চিকচিক যেটা দেখছেন, এটা হলো মরীচিকা। বলেন কি? তাহলে মরীচিকাকে পানি মনে করছেন, আসলে কি পানি? ঈমান ছাড়া অশুদ্ধ আকীদা নিয়ে কেউ হাজারো ভালো কাজ যদি করে, মরণের পর তার ওই ভালো কাজ মরীচিকাকে যেমন পানি মনে হয়েছে, তার ওই ভালো কাজ মনে হবে অনেক কিছু আসলে মরীচিকা। আর মরীচিকা মানে কিছুই না, তার এই ভালো কাজ কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআতি ইয়াহসাবুহুজ যামআন
ইয়াহসাবুহু যামআনু মা। যারা কাফের তাদের আমলের দৃষ্টান্ত, ভালো কাজের দৃষ্টান্ত কাসারাবিম বিকিআহ, মরুভূমির মধ্যে মরিচিকার মতো। ইয়াহসাবুহু যামআনু মা, যেই মরিচিকাকে পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, মরিচিকাকে পানি মনে করে পিপাসার্ত ব্যক্তি যখন দৌড়ায় পানির কাছে যায়, যাওয়ার পর আর কিছুই পায় না। তাহলে ঈমান ছাড়া অশুদ্ধ আকীদা নিয়ে হাজারো ভালো কাজ করলে মনে হবে আমি যা করেছি, আপনি বলে দিবেন আপনি মরিচিকা করছেন। বলবে মানে, বলবেন আপনি কিছুই করেন নাই। ওই মরুভূমিতে তাকান, হাওয়ারে তাকান, দেখছেন চিকচিক করে? কয় হ্যাঁ। ওই চিকচিক যেমন পানি না, আপনার হাজারো ভালো কাজ না, কারণ আপনার তো ঈমান নাই। তাহলে কি শিখলাম আমরা? আমরা প্রথমে শিরোনাম 4টা শিখছি। প্রথম শিরোনামটা অশুদ্ধ আকীদা। অশুদ্ধ আকীদায় আবার একটা উদাহরণ শিখলাম যে অশুদ্ধ আকীদা নিয়ে ভালো কাজ করা মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। এবার আরেকটা উদাহরণ শিখি আমরা। বলেন, অশুদ্ধ আকীদা নিয়ে ভালো কাজ করা, ঈমান ছাড়া ভালো কাজ করা, প্রচন্ড ঝড়ের দিনে, প্রবল বাতাসে, ছাইয়ের মতো। কিসের মতো? ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে, প্রবল বাতাসে, ছাইয়ের মতো। এখন আপনারা বলেন তো, এই মাঠের মধ্যে আমরা যদি কিশোরগঞ্জের সমস্ত ছাইগুলা এখানে জমা করি, প্রচন্ড ঝড় আবার প্রবল বাতাস, ছাইগুলা থাকবে, কি হবে? ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখলে যেমন ছাই থাকে না, ঈমান ছাড়া হাজারো ভালো কাজ করলে এই ভালো কাজ থাকে না। সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাথালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। মাথালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদ, যারা তাদের রবকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত হলো কারামাদ। আ'মালুহুম, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম, তাদের আমলের দৃষ্টান্ত কারামাদ, ছাইয়ের মতো। কেমন ছাই? ইশতাদ্দাত বিহির রিহ, যেই ছাইকে প্রবল বাতাস প্রবল বেগে উড়িয়ে নিয়ে যায়। কবে? ফি ইয়াউমিন আসিফ, প্রচন্ড ঝড়ের দিনে। প্রচন্ড ঝড়ের দিনে ছাইকে প্রবল বাতাস যেমন উড়িয়ে নিয়ে যায়, ঈমান ছাড়া হাজারো ভালো কাজ যদি কেউ করে তো মনে করতে হবে আমি আমার এই হাজারো ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে রাখলাম, আর ওই বাতাস সব উড়ায় নিয়ে গেল, আমি শূন্য হয়ে গেলাম। এবার আরেকটা দৃষ্টান্ত নেই, চলেন। বলেন, ঈমান ছাড়া ভালো কাজ অদেখা, উড়তে থাকা, বিক্ষিপ্ত ধুলি কণার ন্যায়। আবার বলেন, ঈমান ছাড়া ভালো কাজ না দেখা, উড়তে থাকা, বিক্ষিপ্ত ধুলি কণার ন্যায়। এই যে আমরা এখন এদিকে তাকাইলে দেখেন কোনো ধুলিকণা দেখতেছি না, কিন্তু আসলে ধুলিকণা আছে। এগুলা সাধারণত দেখবেন কবে যাবেন? শীতকালে টিনের ঘরের ছিদ্র দিয়ে একটা রৌদ্র আসে, দেখবেন চিকুন করে। এই রৌদ্রের মধ্যে কি জানি চিক 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 করে, আসলে কিন্তু পুরা ঘরে, শুধু রৌদ্রে না, পুরা ঘরেই উঠতেছে, কিন্তু আমরা দেখতেছি খালি ওইটা। ঈমান ছাড়া ভালো কাজ যারা করে তাদের এই ভালো কাজের দৃষ্টান্ত না দেখা, উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 19 পারা প্রথম পৃষ্ঠাতে আছে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম
যারা ঈমান ছাড়া ভালো কাজ করে আমি আল্লাহ তাদের এই কাজের ফয়সালা করব, সিদ্ধান্ত করব এবং তাদের এই ভালো কাজগুলোকে আমি অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায় দিব। কিয়ামতের ময়দানে খুঁজবে, দেখা যাবে না। আর তো নাই। ঘটনা কি? ঘটনা ঈমান নাই। ঘটনা কি? খুব মন দিয়ে শুনেন, গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য আমি লম্বা ভূমিকা টানবো। শুধু গুরুত্বপূর্ণ কথাটা কি? ওই যে আজকের অনুষ্ঠান শানে রিসালাত, এই বিষয়টার দিকে আমাদের আসতে হবে। তাহলে ঈমান নাই, ভালো কাজ উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণা হয়ে গেল, এই এটা আমরা জানলাম। এখন আমার সাথে একটু বলেন, যেটা দেখা যাবে না বলেন, সেটা ওজন দেওয়ার প্রশ্ন আসে না। সেটা ওজন দেওয়ার যাও, বিনা ওজনে জাহান্নাম। দলিল সূরা কাহফ 103 থেকে 108 নম্বর আয়াত, মন দিয়ে শুনেন। সফল কারা ব্যর্থ কারা, এই দুই শ্রেণীর আলোচনা আল্লাহ করেছেন। আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। নবী আপনি বলেন, আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে বলবো যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত? তাহলে আপনারা আমরা সবাই জানতে চাই না আমলে কারা বেশি ক্ষতিগ্রস্ত? যারা ভালো কাজ করে কিন্তু ক্ষতিগ্রস্ত। আরে এটা কেমন কথা? ভালো কাজ করলে ক্ষতিগ্রস্ত হবে কেন? তা আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে যত চেষ্টা করে তাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে তারা সব ভালো কাজ করে। তাদের ধারণা তারা সব ভালো কাজ করে। যেমন আপনারা অনেকে ট্যাটু আঁকেন হাতের মধ্যে, কেন তার ট্যাটু হাতে আঁকেন কেন? হুজুর অমুকে আপনার তার ঈমান না থাকলেও সে ইহুদি হইলেও সে কিন্তু মুসলমানদেরকে এই সহযোগিতা করে। আচ্ছা তাই নাকি? হ্যাঁ। আর অমুককে কেন আমার ট্যাটু হাতে আঁকেন কেন? ফেসবুকে স্ট্যাটাস দেয়, তাকে আমার যেই কারণে ভালো লাগে এইগুলা লেখা স্ট্যাটাস দেয় ফেসবুকে, আবার হাতে ট্যাটু ইত্যাদিও আঁকে আর ভাবে সে ভালো কাজ করছে। আরে তারাও ভাবে তারা ভালো কাজ করছে, আমাদের দেশের মুসলমান অনুসারীরাও ভাবতেছে এরা ভালো কাজ করছে। আল্লাহ কি কয় দেখেন,